আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আমরা সহমিয়ত আমেল কিতাব দেখতেছিলাম নাহমির ক্লাসের। তো আজকে আমাদের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে আমরা হরফে জর 17টা থেকে আজকে মিনের আলোচনা দেখব এবং সাথে আরো দু একটা হরফের আলোচনা দেখার চেষ্টা করব। তো মিন এটা 4টি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর হলো ইবতিদা ও গায়া, মানে দূরত্বের শুরু এর অর্থে। যেমন সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি বসরা হতে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি। এখানে ওই যে মিন যেটা আছে, এই যে এখানে যে মিন সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, এই মিনটা এখানে দূরত্বের শুরু, মানে আমি যে সফরটা করতেছি এটা কোথা থেকে কোথা পর্যন্ত, মানে সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা। ঠিক আছে, এখানে ইলা যেটা আছে ইলা কিন্তু একেবারে শেষ সীমানা বোঝাইতেছে। বাকি এখানে মিন যেটা আছে এটা মোটামুটি শুরুর দিকটা বোঝাইতেছে। সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা। 1 নম্বর মিন ইবতিদা ও গায়া, দূরত্বের শুরু বোঝায়। এই হলো উদাহরণ, সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা। 2 নম্বর হলো তাবঈজ, মানে অংশ এর অর্থে। যেমন আখাযতু মিনাদ দারাহিম, আখাযতু মিনাদ দারাহিম অর্থাৎ বাদ দারাহিম, বাদ দারাহিম, আমি কিছু দিরহাম নিয়েছি। আখাযতু মিনাদ দারাহিম মানে কি, আমি দিরহাম নিয়েছি। তো মিনাদ দারাহিম মিন এটা তাবঈজ, মানে অংশ বোঝাইতেছে যে আমি কিছু দিরহাম নিছি। ঠিক আছে, এই হলো আখাযতু মিনাদ দারাহিম আই বাদ দারাহিম। ঠিক আছে, এখানে মিনটা বাউদুনের অর্থে, মানে কিছুর অংশে, কিছুর অর্থে ব্যবহার হয়েছে। আরো 2টা আছে, চলুন আমরা আরো 2টা দেখি। তো মিন 4টি অর্থে ব্যবহৃত হয়, আমরা 2টা দেখলাম। এখন 3 নম্বর হলো তাবয়িন, মানে কোনো অস্পষ্ট বিষয়ের ব্যাখ্যা, এর জন্য মিনটা ব্যবহৃত হয়। যেমন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, ফাজতানিবুর রিজসা, তোমরা অপবিত্রতা হতে বিরত থাকো। মিনাল আওসান অর্থাৎ মূর্তি পূজা থেকে। এখানে অপবিত্র বলতে কি বোঝানো হয়েছিল এটা একটু ব্যাখ্যার বিষয় রাখে, এই কারণে পরে মিনাল আওসান মানে এটাকে স্পষ্ট করা হয়েছে ব্যাখ্যার মাধ্যমে। তাহলে মিনটা এখানে কি হলো, মিনটা এখানে অস্পষ্ট বিষয়কে ব্যাখ্যার জন্য ব্যবহৃত হয়েছে। এরপরে মিন আরো একটা বিষয়ের জন্য ব্যবহৃত হয়, সেটা হলো জিয়াদা, অতিরিক্ত। অতিরিক্ত মানে অর্থহীন, এটার কোনো অর্থ নেই, বাক্যে থাকবে কিন্তু অর্থ থাকবে না। যেমন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। ঠিক আছে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এখানে মিন যে আছে এই মিনের কিন্তু কোনো অর্থ নাই। তাহলে আমরা কি দেখলাম, মিন 4টা অর্থে ব্যবহৃত হয় এবং একে একে আমরা সবগুলো শেষ করলাম। তো এখন আমরা দেখব মিনের পরের যে হরফ আছে ওইটা। তো এভাবে আমরা একের পরে একে ইনশাআল্লাহ সবগুলো ক্লাস করে শেষ করার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না। তো পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।